পূর্ণিমার নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজ হঠাৎ করে এত বৃষ্টির জন্য একটু খিচুড়ি আর আলুর দম করবো। তো খিচুড়িটা চিকেন খিচুড়ি করব বলে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম লেবুর সাথে। তারপরে দেখো ডালটাকে আমি ভেজে ওটাকে আমি জল সোক করার জন্য জল দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ডালটা একটু ফুলে ওঠে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো চিকেন আর আলুর দম করবো বলে, তো আলুর দম আর চিকেনের দুটো মশলাই একসাথে আমি করে রেখে দিয়েছিলাম সাইডে। তো ওটা মশলাটা নিয়ে এবার আমি চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আলুর দমের জন্য দেখো আমি আলুগুলোকে কেটে ধুয়ে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আলুটা একদিকে করছি, এদিকে চিকেন একদিকে হচ্ছে, যেটা খিচুড়ির মধ্যে চিকেনটা দেওয়া হবে। সেই চিকেনটা মশলা প্রপার যেটা আমি অ্যাকচুয়ালি চিকেনে ব্যবহার করা হয় সেই মশলাই দেওয়া হচ্ছে, আদা রসুন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইসব। তো খিচুড়িতে সঙ্গে একটুখানি নারকেল ছিল, নারকেলটাও অ্যাড করে দেবো বলে নারকেল কুচি কুচি করে ভেজে নিয়েছি। এবার দেখো আমার চিকেনটা হয়ে যাওয়াতে চিকেনটা সাইডে নামিয়ে এবার আমি জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে ডালটা ঢেলে দিয়েছি। এবার আলুর দমের জন্য সাইডে হলো লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা এবার দিয়ে দিচ্ছি। এটা একটুখানি সামান্য নেড়ে চেড়ে তারপরে আমি মশলাটাকে ঢেলে দেবো। মশলাটা আবার ঢেলে দিচ্ছি, যে পেস্টটা আমি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য যখন একটুখানি তেল বেরিয়ে আসবে তারপরে আমি একটু দুধ অ্যাড করে দেবো এর সাথে। তো দেখো আমার অনেকটা মোটামুটি ডালটা যেহেতু আগে দিয়েছিলাম ডালটা একটু হালকা সেদ্ধ হয়ে এসেছে, চালটা তারপরে দিয়ে দিয়েছি। এবার মশলার মধ্যে আলুর দমের মশলা এবার যাচ্ছে হলো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এসব অ্যাড করে দেবো। একটু চিনি সামান্য দিয়ে দিলাম। দেখো মশলাটার তেল অনেকটা বেরিয়েছে, এবার একটুখানি কিছুক্ষণ পরে আমি একটু দুধ দিয়ে দেবো। এবার আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। ভালো করে এটাকে কষিয়ে নেবো আলুর সাথে। কষানো কমপ্লিট, এবার জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম আলুটা একটু সেদ্ধ হওয়ার। দেখো অলমোস্ট খিচুড়ির এটা সেদ্ধ হয়ে গেছে। তার জন্য আমি সোমবার তো আমি আলাদা করে কিছুই দেবো না, কারণ যেহেতু চিকেনের মধ্যেই সমস্ত কিছু মশলা অ্যাড করা আছে, সোমবারও দেওয়া আছে চিকেনে, তার জন্য চিকেনটাকে এর মধ্যেই আমি একেবারে দিয়ে একটু হাতা দিয়ে একটু ঘুরিয়ে নেব। কারণ হলুদও আমি দেবো না, কারণ চিকেনের পর্যাপ্ত পরিমাণে হলুদটাও দেওয়া আছে, তাহলে খিচুড়িতে এক্সট্রা হলুদের গন্ধ হয়ে যাবে। দেখো আলুর দম কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার নুনটা একটু কম হয়েছিল, তার জন্য একটু নুন দিয়ে একটু সিমে বসিয়ে রেখেছিলাম। খিচুড়ি আমার ডান। তো কাল ছিল এই রাতের মেনু খিচুড়ি আর আলুর দম। দেখো তোমাদের কেমন লাগে। তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার নতুন একটা ব্লগ নিয়ে শর্টস নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা।